পুরী ধামে কে বসে আছে? পুরীতে বসে আছে প্রভু জগন্নাথ, তাই তো? কেউ জগন্নাথ ধামে গেছেন? যদি গিয়ে থাকেন একবার হাত তুলবেন তো দেখি কে কে জগন্নাথ ধামে গেছে। বলুন, মায়েরা জগন্নাথ ধামে গেছেন? জগন্নাথের ভাত রান্না হয় কি করে? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে 7খানা হাঁড়ি বসানো থাকে। নিচের হাঁড়িতে আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? ওপরের হাঁড়ির ভাত তো আগে হয়। আমি আপনাদের হাঁড়ি কিনে দেবো, চাল জল সব দেবো, হাঁড়ি বসিয়েও যাব, শুধু ভাত রান্নাটা করে দিতে পারবে? হবে কি? এবার বলুন, সেখানেও হাঁড়ির নিচে আগুন দেবেন, আপনিও আগুন দেবেন। আগুনের কোনো ধর্ম আছে কি? যে আগুন কোনোদিন চিন্তা করে যে আগুন নিচে দিয়েছে, একটা গাছে লাগিয়ে দিয়েছে? না বাবা, ও তো গাছের নিচে দিয়েছে, আমি আগে ওপরের পাতা পুড়বো, তারপরে ডাল, তারপরে ফুল, তারপরে নিচে পুড়বো। আগুন চিন্তা করে? আগুন যেখানেই লাগাবে সেখানেই পুড়বে। তাহলে নিচের হাঁড়িতে আগুন দিচ্ছে, সেই আগুন ওপরের হাঁড়ির ভাতটা হচ্ছে কি করে? আপনাকে ভাবতে হবে। তার মানে বুঝে নিন, যে আগুন দিচ্ছে সে ভাত রান্না করছে কি? তার ইচ্ছায় ভাত হচ্ছে? হয় প্রভু জগন্নাথের ইচ্ছা। যে আগুন পৃথিবী পুড়িয়ে ছাই করে দেয়, সঙ্গে জগন্নাথ আগুনকে পর্যন্ত বশ মানিয়ে রেখেছে। তাই শোন, তোকে নিচে লাগাবে, হঠাৎ করে তুই ওপরে উঠবি, ওপরের হাঁড়ির ভাত আমি যেমন খাবো, তেমন হাজার হাজার আমার ভক্তদের আমি ভাত খাইয়ে। হরি বল, হরি বল। তাহলে কি বোঝা গেল? যে ভগবান খায়, কিন্তু আমরা খাওয়াতে পারছি না। কেন পাচ্ছি না? তার কারণ ভগবান কিসের দ্বারাই যে খায় আমরা এটাই তো জানি না। আমরা এটাই জানি না, তাই তো খাওয়াতে পারি না, তাই তো ভগবানকে পাই না। অনেকে মনে করে মালা পরিছি ভগবান পাবো বলে। মালা পরলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তুমি তুলসী তলায় জল দিতে যাচ্ছ কেন? আপনাকে বুঝতে হবে, মালা পরলে ভগবান পাবো, তাহলে আমি তুলসী তলায় জল দিতে যাব কেন? আমার কেউ মনে করছে তুলসী তলায় জল দিলে ভগবান আসবে তুলসী তলায়। আবার ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছি, আবার হরি নাম শুনছি। তার মানে আমরা বুঝতে পারছি না যে কিসের দ্বারাই তাকে পাওয়া যায়। কিন্তু তাকে পেতে গেলে আপনাকে 3টে জিনিস দিতে হবে। 3টে জিনিস। সেটা আপনি সোনার থালা, পেতলের থালা নাই দিন, আপনি কলা পাতায় খেতে দিন, তাও আচ্ছা, আপনি মাটির মালসায় খেতে দিন, তাও আচ্ছা, কিন্তু আপনাকে দিতে হবে 3টে জিনিস। এক হলো প্রেম, 2 হলো ভক্তি, আর 3 হলো তার প্রতি ভালোবাসা। তাই না? প্রেম, ভক্তি, ভালোবাসা। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, পরেরটা আপনারা বলুন, ভগবান নেই তার। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবান। তাতে মালা পরো, তিলক সেবা করো, মাথায় শিকা রেখে গয়া কাশে মথুরায় ঘুরে ঘুরে বেড়াও, তার প্রতি যদি ভক্তি না থাকে, ও গয়া কাশী বৃন্দাবন ঘুরলেও তাকে পাবে না। আর তার প্রতি যদি ভক্তি থাকে, তাহলে মালা তিলক লাগবে না, প্যান্ট শার্ট বুট পরি ভগবানকে পাওয়া। ভক্তি থাকলে ছেঁড়া গামছা পরেও ভগবানকে পাওয়া যায়। আর ভক্তি যদি না থাকে, রাজভোগ রাজমিষ্টি দিয়েও তাকে পাওয়া যাবে না। তাই ভক্তিতে ভগবান। ভালোবাসা দিতে হবে,
তবেই তো আপনি জোর গলায় বলতে পারবেন আমি গোপালের মা হতে পেরেছি। তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে হবে। বলুন তো, একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, কেউ যদি জিজ্ঞাসা করে এ ভাই এটা কাদের ছেলে, ছেলের মা ঘর থেকে ছুটে এসে বলবে ও দাদা এটা আমার ছেলে। কেন বলছো জোর গলায়? কারণ ছেলেটা তোমার হাতে খায়, ছেলেটা মা বলে ডাকে, ছেলেটাকে ঘুম পাড়ালে ঘুমিয়ে পড়ে, তাই জোর গলায় বলতে পারো ছেলের মা তুমি। সেদিনকে তুমি জোর গলায় বলতে পারবে যেদিন প্রকৃত ভগবানকে ঘুম পাড়াতে পারবে, হরি বল হরি বল। যেদিন তুমি ভগবানকে খাওয়াতে পারবে, যেদিন তুমি ভগবানের মুখে মা ডাক শোনাতে পারবে, সেদিনকে জোর গলায় বলো আমি ভগবানের মা হতে পেরেছি। ভগবানের মা হওয়া তো সোজা, সোজা গো। ভগবানের দেখো সবচেয়ে বেশি আপনজন যারা ছিল কষ্ট তারাই বেশি পেয়েছে। ভগবানের স্ত্রী কে ছিল? লক্ষ্মী। এই নারায়ণকে ছেড়ে লক্ষ্মীকে পৃথিবীর মাটিতে আসতে হয়েছে। রামের স্ত্রী কে ছিল? সীতা। তাকে 14 বছর বনবাসে যেতে হয়েছে। হয়নি? বলো, ভগবানের স্ত্রী রুক্মিণী, জাম্ববতী, 16,108 জন স্ত্রী ভগবানকে কোনোদিন কাছে পায়নি। নিমাই স্ত্রী বিষ্ণুপ্রিয়া, বলো সেই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে ভগবান আমাদের কাছে ছুটে চলে এলো। বিষ্ণুপ্রিয়া কোনোদিন ভগবানকে কাছে পায়নি। পেয়েছে কি? শুধু চোখে জল ছাড়া আর কিছু পায়নি। ভগবানের বাবা, ভগবানের মা, বলো বসুদেব, দেবকী, কংস তাদের কারাগারে বন্দী করে রেখেছিল, পাথর বুকে চাপিয়ে রেখেছিল। সেই তো ভগবানের বাবা, ভগবানের মা কষ্ট পেয়েছে তারা। বলো রাম 14 বছর বনবাসে গেল, রামের বাবা দশরথ তাকে অকাল মৃত্যু হতে হয়েছিল। কেন? ছেলের জন্য কষ্টে মারা গিয়েছিল। জগন্নাথ মিশ্র কলিযুগে সেও বেশি দিন বাঁচল না। বলো, এও ছিল ভগবানের বাবা, ভগবানের মা, এরাও ছিল, কষ্ট পেয়েছে। আর আপনি বলুন গোপালকে সেবা দিয়ে আপনার কষ্ট কি হয়েছে? ভগবানকে পাবেন সেবা দিয়ে তো দরজা বন্ধ করে ফোন দেখবেন, ফেসবুক দেখবেন, ওতে ভগবানকে পাবেন? ওতে ভগবানকে পাওয়া যায়? একটু প্রদীপ দিয়ে সিরিয়ালের কথা চিন্তা করবেন, সিরিয়াল বুঝি শুরু হয়ে গেল, কোন রকমের সেবা দিয়ে টিভির সামনে বসে যাবেন, ভগবানকে পাবেন? তাকে পাওয়া মানে সবাইকে পাওয়া, আর তাকে হারানা মানে সবাইকে হারানা। একজনকে পেলে যদি সবাইকে পাওয়া যায়, তাহলে তাকে পাওয়াটাই তো সবচেয়ে বেশি শক্ত, তাই না? অত সোজা তাকে ধরে ফেলবে? তাকে ধরতে গেলে আপনাকে ভালোবাসা দিতে হবে, প্রেম দিতে হবে, ভক্তি দিতে হবে। তাতে মালা তিলক নাই পরো, মাছ মাংস যা পারে খাও, কোনো সমস্যা নেই, কিন্তু ভক্তিটা তার প্রতি রাখো। আজকে সেই লীলা আপনারা শুনবেন। একটি মেয়ে, যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতো না, ঠাকুর ঘরে কোনোদিন ধূপ দিত না, মেয়েটা কোনোদিন ভগবানকে খেতে দিত না, সেই মেয়েটা কি করতো জানেন? শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। শুধু তালি দিয়ে হরিনাম করত। আমরাও হরিনাম করি, কিন্তু সে যখন হরিনাম করত তার চোখের জলে বুক ভেসে যেত। মালা তিলক কিছু নেই মা, ঠাকুর ঘরে যায়নি, শুধু দরজার সম্মুখে বসে হরিনাম যখন করত, দু চোখে জলের ধারা বয়ে যেত। একদিকে গঙ্গা, একদিকে যমুনা, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিত। আর সেই মেয়েটা একদিনে বৃন্দাবনে গিয়েছিল, আর বৃন্দাবনের বাঁকে বিহারী
কৃষ্ণ ভগবান তাকে নিজের হাতে ভাত খাওয়াতো। যে ভগবানকে কোনোদিন খেতে দেয়নি, ভগবান তাকে 6 মাস নিজের হাতে ভাত খাওয়াতো, নিজের হাতে প্রসাদ খাওয়াতো। ওই মেয়েটাকে নিয়ে ভগবান 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতো। তাহলে এটা কিসের দ্বারায়? একমাত্র ভক্তির দ্বারা। তাই ভক্তিতে ভগবান, আজকে সেই লীলা আপনারা শুনবেন যে কেমন করে ভক্তি করলে, হাতে তালি দিয়েও হরিনাম করলে তাকে পাওয়া যায়। মেয়েটার নাম কি? মাদ্রি। কি নাম বললাম মা? আমার সামনে বসেছেন, আপনারা কথা বলবেন আমার সঙ্গে। বক্তা যখন বলবে, এই বলা শুনে আপনারা কথা বলবেন, মাথা নাড়বেন, হ্যাঁ দেবেন, তাহলে বলার আগ্রহটা আমার তত বেড়ে যাবে। নাহলে আপনারা বসে আছেন, আমি বলবো আর আপনারা ওই ডেড বডির মতো শুধু মনে হবে যেন সব মরাগুলো সামনে বসে আছে। আমরা এখানে কেউ মৃত নয়, আমরা সবাই জীবিত, তাই তো? তাহলে জীবিত মানুষ কথা বলে, মাথা নাড়ে, মরা পারে না। তাহলে সেইভাবেই শুনতে থাকুন। এই মাদ্রি, ইনি প্রমাণ করেছিল ভক্তিতে ভগবান। তাহলে আসুন সেই ভক্তিতে ভগবান, যে শুধু তালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে পাওয়া যায়। তাহলে কার দ্বারাই শুনবো? মাদ্রির দ্বারা। তাই কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। এটা হরিনাম করা যাবে কি? পেছনের মায়েরা কি বলছেন? একটু হরিনাম করা যাবে? আপনারা করবেন? করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। কই বাদ নেই। এই যে কেন এমন দুর্ঘটনা ঘটে যায় জানেন? কারণ ভক্তিতে ভগবান আপনারা শুনবেন, সবার আগে মনের চঞ্চলতাটাকে আপনি দূর করুন। ভক্তি আপনার তখনই আসবে শুনতে শুনতে, যখন আপনি পেছনে কে সামনে কে ডায়ে কে বাঁয়ে কে আপনি তাকাতে পারবেন না। শুনতে শুনতে আপনার কখন সময় চলে যাবে আপনি নিজেও সেটা জানতে পারবেন না। তখনই আপনি বুঝে নেবেন যে আপনি হরিনাম শুনেছেন, ভক্তিতেই শুনেছেন। আর আপনি শুনবেন, এদিক ওদিক তাকাবেন, আপনার শোনা হলো না, ও আপনার চঞ্চল মন। মন যার চঞ্চল, সে ঘাড় ঘুরবে, ও ঘাড় ঘুরবে, বাড়ি চলে যাবে। আর মন যা স্থির, সে ঘাড় ঘোরাতে পারবে না, সময় কি করে চলে যাবে জানতেও পারবে না। সবাই বলবে না যে দাদা আর একটু কীর্তন করো। কিছু কিছু ভক্তরা বলে। কারা বলে? যারা শুনতে শুনতে সময় কিভাবে চলে গেল তারা জানতেই পারলো না, তাদেরই মনে খিদে রয়ে যায়, দাদা আর একটু হলে যেন ভালো হয়, তাই না? এটা সবাই বলে না। অনেকে তো বলে কখন নামবে বলো তো, সেই উঠেছে, নামতে চায়নি এখনো পর্যন্ত। অনেকে মাঝখানে ঢুকে পড়ে, বেরোতে পারে না, কখন বন্ধ করবে, কখন ঘরে যাব। এভাবে শুনতে যেও না। শোনার জন্য কান এনেছেন, কানটাকে যদি তামার কান করেন ভুল শুনবেন, পেতলের কান করলে ভুল শুনবেন, লোহার কান করলে ঘরে যাবেন, আর সোনার কান করলে আপনি বসে থাকবেন। ঠিক আছে, চলো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একটু হরিনাম করে নেওয়া যাবে নাকি? হ্যাঁ চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমি তালি দিয়ে হরিনাম করছি বলে আমার দেখে দেখে আপনারা তালি দিয়ে নাম করবেন না। ও আমার ইচ্ছা হয়েছে আমি দিয়ে করছি, আপনারা না দিলেও চলবে। কেন আমি বলে দিচ্ছি, ভগবান আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমাকেও দিয়েছে। তাহলে আপনার বিবেক বুদ্ধিটা আপনাকে কাজে লাগাতে হবে। তালি যদি দেওয়ার ইচ্ছা হয়, আপনার নিজের মনকে আগে প্রশ্ন করুন। নিজের মন যদি বলে হ্যাঁ দেবো, আপনি দিতে থাকুন। উলুধ্বনি আমার কথায় আপনাদের দিতে হবে না। আপনার নিজের মনকে প্রশ্ন করুন। যদি আপনার মনে হয় যে উলুধ্বনি দেওয়ার দরকার আছে, তাহলে আমি কেন বলবো? আমি না বললেও আপনারা দেবেন। কারণ বিবেক বুদ্ধি আপনাদের দিয়েছে, আমাকে দিয়েছে। সারা জীবন কীর্তনিয়াদের কথা শুনে আপনারা যেটা করেন সেটা দেখবেন পরেক্ষণে আপনি ভুলে যান, কিন্তু মন থেকে আপনি যেটা করবেন সেটা আপনার মনের মধ্যেই রয়ে যাবে। সেটা আপনি কোনোদিনের জন্য ভুলে যেতে আর পারবেন না। আজকে আমার কথা আপনি তালি দিচ্ছেন, কালকে আপনি দেবেন না, কিন্তু নিজের মনে যদি প্রশ্ন জাগে যে হ্যাঁ হরি নামে তালি দেওয়া উচিত, আপনি সকাল সন্ধ্যে নিজের বাড়িতেই আপনি দিতে থাকবেন। এটাই হলো মানুষের কর্তব্য। টিভি আপনার, কারেন্ট আপনার, টিভি আপনার, কারেন্ট আপনার, সবকিছু আপনার, কিন্তু আপনার রিমোট ওটাও তো আপনার। কিন্তু আপনার রিমোট যদি অন্যকে দিয়ে দেন, তাহলে সে তো উল্টো পাল্টা টিপে টিপে টিভি আপনার খারাপ করে ছেড়ে দেবে, তাই না? তাহলে রিমোটটা আপনি নিজে রাখুন। আপনার প্রয়োজন, যে যা বলে বলুক, আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটা দেখুন। কারণ টিভি, রিমোট, কারেন্ট সবকিছু আপনার নিজের। কেন আপনার রিমোটকে আপনি অন্য হাতে দেবেন? দেওয়ার প্রয়োজন নেই। তাই বিবেক বুদ্ধি সবকিছু আপনাকে দিয়েছে। আমাদের মতো কীর্তনিয়াদের কথা শুনে শুনে সারা জীবন বোকা হয়ে থাকবেন না, জেগে থাকুন। হরিনামকে বোঝার চেষ্টা করুন। কেন তালি দিতে হবে, কেন দিয়ে করতে হবে, কেন মালা পরতে হবে, কেন তিলক সেবা করতে হবে? না করলে কি হয় না? আপনি জানেন না মালা কেন পরেছেন, কেন আপনি মালা পরেছেন আপনি জানেন না। আমি বলে দিচ্ছি শুনুন, এ মালা মহাপ্রভু কেন দিয়েছে একটু শুনুন। মালা, আচ্ছা ওই বক্সগুলো কি বন্ধ হয়ে আছে? বন্ধ হয়ে আছে, ব্যাকে পাচ্ছি না, বন্ধ আছে। মালাটা কেন দিয়েছে এই দেখুন, সোজা বাংলায় বলে দিচ্ছি। আমাদের বেঙ্গলের মানুষ, বাংলার মানুষ মালা পরে তিলক সেবা করে হাতে নামের ঝোলা নিয়ে ধরুন পাকিস্তানে চলে গেল। এটা শুনুন, পশ্চিমবঙ্গের ছেলে মালা, তিলক, নামের ঝোলা, মাথায় শিকা নিয়ে পাকিস্তানের বুকে হরিনাম করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন তো, মুসলিম রাষ্ট্র পাকিস্তান, হাজার হাজার মানুষ এই মানুষটাকে দেখবে, দেখে কি মুসলমান বলতে পারবে? পারবে কি? বলতে পারবে যে আমেরিকা থেকে এসেছে? না। জাপান থেকে এসেছে? না। জার্মান থেকে এসেছে? না। তাহলে মালা, তিলক, নামের ঝোলা দেখে কি বলবে? এ পশ্চিমবঙ্গের মাটি থেকে এসেছে, এ একজন হিন্দু।
এর ধর্ম হলো সনাতনী, আর এদের ভগবান হলো কলিযুগে শ্রী গৌরাঙ্গ হরি বল হরি মহাপ্রভু। বল। তাহলে মালা তিলকের দ্বারা কি হলো? সমগ্র পৃথিবী আপনি ঘুরবেন, সমগ্র পৃথিবীর মানুষ আপনাকে মুসলিম বলবে না, আপনাকে হিন্দু বলে পরিচিত করবে, সনাতন ধর্মের মানুষ বলে পরিচিত করবে। তা বলে মালা পড়লে ভগবানকে পাবে? মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী আছে বলা যায়, তাই না? যার মাথায় সিঁদুর আছে তার স্বামী আছে, তদ্রূপ যার কণ্ঠে মালা আছে সে একজন সনাতন ধর্মের মানুষ আছে বলে সমাজের বুকে পরিচিত হওয়া যায়, এতে ভগবানকে পাওয়া যায়। হরি বল হরি বল। আপনাকে বুঝতে হবে এগুলো, আর না বুঝলে আপনি মালা পরতে চাইবেন না, ভাববেন মালা পরেছি ভগবানকে পাবো বলে। না, মালা পরেছেন নিজের পরিচয় জানার জন্য যে আমি একজন সনাতন ধর্মের মানুষ, সেই জন্যই মালাটা আপনি পরেছেন। এতে ভগবানকে পাবেন না, পেতে গেলে আপনার ভক্তির প্রয়োজন। তাই তো তালি আমি দিতে বললে আপনি দেবেন না, তবে এইটুকু বলে দিচ্ছি যে তালি দেবে তাকে আপনি নিন্দেও করতে পারবেন না। আপনি না দেন কোনো দুঃখ নেই, কিন্তু যে দিচ্ছে তাকে আপনি নিন্দে করতে পারবেন না। আপনি মালা পরেননি, কোনো দুঃখ নেই, কিন্তু যে মালা পরেছে আপনি টেনে ছিঁড়ে দেবার অধিকার আপনার নেই। আপনি ফুলের মালা হরিবাসরে দেননি, কিন্তু মালাগুলো ঝুলছে, আপনি ছিঁড়ে দেবার ক্ষমতা আপনার নেই। আপনি হরিনাম নাই শুনুন, কোনো দুঃখ নেই, কিন্তু যে শুনতে আসছে তাকে বাধা দেবার ক্ষমতা আপনার নেই। হরি বল হরি বল। কারণ আপনি সনাতনী। আপনার কর্তব্য হলো যে মানুষ ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরা, নতুন করে তাকে ডুবিয়ে দেয়া নয়। বিন্দু থেকে সিন্ধু একটা মানুষ হাজার হাজার অমানুষকে মানুষ করে দেবার ক্ষমতা রাখে, তাই না? একটা মানুষ হাজার হাজার মানুষকে অমানুষকে মানুষ করে দিতে পারে। যে ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরো, যে বিপদে পড়েছে তাকে সাহায্য করো। তুমি ভাত যদি না দিতে পারো, ভাতের থালা কেড়ে নিও না, কোনো একদিন তাকে ভাত খাইয়ে দাও। তুমিই পারবে পাঁচজনকে সঠিক রাস্তায় হাঁটাতে। কেন? এই ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো আপনারা? পেরেক দেখেছেন তো? পেরেক যদি দেখে থাকেন আপনারা এটাও জানেন পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়। এটো পেরেক জলে ফেললে ভাসে, পেরেক জলে ফেললে ডুবে যায়। এবার যে পেরেক ডুবে যাচ্ছে তাকে টেনে নিয়ে এসে একটা কাঠের সঙ্গে তুমি সাঁটিয়ে দাও, কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, বলো পেরেক আর ডুববে? আর ডুববে কি? তাহলে তুমি হরি নাম করছো, পাশের মানুষটা চুরি ডাকাতি করছে, ওকে তুমি দূরে সরিয়ে দিও না, ওদের ঘরে টেনে নিয়ে এসে তোমার সঙ্গে একবার সাঁটিয়ে দাও, ওরাও একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল হরি বল। নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করে দূরে সরিয়ে দেয়া মানুষের ধর্ম নয়, মানুষকে কাছে টানাটাই হলো মানুষের ধর্ম। কে? ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন তখন ওর হাত কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। হাজার হাজার কীর্তনিয়ারা তাই বলে
মহাপ্রভু ওপরে হাত তুলে হরিনাম করে, তোমরাও ওপরে হাত তুলে হরিনাম করো, এটা ভুল। মহাপ্রভু ওপরে হাত তুলে হরিনাম করতো না, তার আমরা হাত দুটো ওপর দিকে তোলা দেখি। আপনাকে বুঝতে হবে যে ভগবান কেন হাত ওপর দিকে তুলে রেখেছে। ভগবান হাত তুলে আমাদের জানিয়ে দিল যে ওরে শোন, তোদের হাত যদি ওপর দিকে ওঠে তবে ভগবানের হাতে নিচের দিকে নামবে, তোদের হাত দুটোকে ধরা জন্য। হরি বল হরি বল। এটা মনিটর বাড়বে ভাই, একটু মনিটর বাড়বে। তোদের হাত যদি ওপরে ওঠে তবে ভগবানের হাতে নিচের দিকে নামবে, তোদের হাতকে ধরার জন্যে। আর তোদের হাত যদি নিচের দিকে থাকে তাহলে ভগবান কোনোদিন হাত নামাবেন না তোদের হাতকে ধরার জন্য, তাই তো? এবার নিজের বিবেককে কাজে লাগান যে আপনার যে সুন্দর দুটো হাত, আপনি এই হাত দুটো কাকে ধরাবেন? আস্তে, এই হাত দুটো কাকে ধরাবেন আমি বলে দিচ্ছি। আপনার এই হাত দুটো যদি চোরকে ধরান, সমাজের বুকে আপনি চোর হবেন। আপনি যদি মদখোরকে ধরান, সমাজের বুকে মদখোর হবেন। আপনি যদি চিটিংবাজকে ধরান, সমাজের বুকে আপনি চিটিংবাজ হবেন। আর এই হাত দুটো যদি একবার ভগবানকে ধরাতে পারেন তাহলে সমাজের বুকে আপনি কৃষ্ণ ভক্ত হবেন, পরম আপনি হরি ভক্ত। হরি বল হরি বল। তাহলে এবার নিজের বিবেক বুদ্ধিতে আপনারা চিন্তা করুন, যে যে ভগবানকে হাত ধরাতে চায় তারা ওপরে হাত তোলো, বাকি বাদে রাখো। দেখি কে কে ভগবানকে হাত ধরো। তোমরা সবাই চলো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল। হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল বল বল, হরি বল হরি বল। হরি বল সবে হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি বল বল বল, হরি বল হরি হরি বল সবে হরি বল। হাতটা নামিয়ে নিন, কারণ ব্যথা হলে আমাকেই গালাগালি দেবে। কিন্তু হাত নামিয়েও তালি দিয়ে হরি নাম করা যায়, যায় না? ওই দেখি একবার চেষ্টা করে দেখা যাক, দেখি তালে তালে কেমন দেওয়া যায়। সবাই মিলে তালে। হরি বল। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। আমার গৌর নিতা, আমার গৌর নিতা, আমার গৌর নিতা, আমার গৌর নিতা, আমার গৌর নিতা। আমার গৌর নিতা। বলিয়ে রাধা মাধব কি জয়। আবার পরে হবে। হ্যাঁ শুনুন, বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে কে থাকে? রাধা। রাধা ঠিকই বলছে তো, অসুবিধা কি আছে? বৃন্দাবনে থাকে রাধা। পুরীতে কে থাকে? জগন্নাথ। আর কাশী, বেনারস কাশী,
কাশিতে কে থাকে জানেন? কাশিতে থাকে বিশ্বনাথ। বিশ্বনাথটাকে শিবজি। এবার শুনুন, শাস্ত্রীয় মতে ভগবান আমাদের দুজনকে ভগবান বলি। এক হলো কৃষ্ণ ভগবান, আর এক হলো শিবজি ভগবান। তাকেও বলা হয় শঙ্কর ভগবান, তাই না? কেন দুজনকে ভগবান বলা হয় এবারে মিলিয়ে নিন। হরস্বই হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে কে? শিব। কৃষ্ণের 108টা নাম, শিবেরও 108টা নাম। এরা দুজনে একই আত্মা, সেই জন্যে কৃষ্ণ ভগবান আর এদিকে হলো শঙ্কর ভগবান। এই শিবের বাস বেনারস কাশী। ঘটনাটা শুনবেন আপনারা কাশী ধামে। কাশী কিন্তু ধাম ছিল না, কাশী ছিল একটা গ্রাম। কাশী গ্রাম, এই আপনাদের মতো একটা ছোট্ট খাট্ট গ্রাম। এই গ্রামের নামটা বেশ তখন মনে ছিল গো। এই গ্রামের নামটা কি বেশ? উত্তর ভাটোরা না? হ্যাঁ, তাই এটা হচ্ছে উত্তর ভাটোরা একটা গ্রাম। কাশীও ছিল একটা গ্রাম। ওই কাশী জমিদার, নাম হলো তার শিব শঙ্কর রায়। কি বললাম? তিনি গোটা গ্রাম ঘুরত, আর রাত্রিকালে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করত। বিছানায় শুয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে কথা হতো। এখন তো আর স্বামী স্ত্রী যে বিছানায় শুয়ে কথা বলবে, কি কথা বলবে? সকালবেলা ঝগড়া হলো, রাত্রেবেলা দুজনে মুখ ঘুরিয়ে শুয়ে, হ্যালো, মুখ দেখা দেখি। হ্যালো, কমিটির সকলে একবার স্কুলে চলে এসো। কমিটির সকলে একবার স্কুলে চলে অশান্তি। এসো। তা আলোচনাটা কি হতো? জমিদার বলতো, জানো গিন্নি, কাশী গ্রামে সব আছে, নেই শুধু একটা মন্দির। এই যে গ্রামের মধ্যে যে একটা মন্দির, সব আছে কিন্তু একটা মন্দির নেই। তা আমার বড় ইচ্ছা, এই কাশী গ্রামে আমি একটা মন্দির করব, কিন্তু অত টাকা পয়সা আমার নেই। কি সেই জন্য ভাবছি অর্ধেকটা করে রাখবো, পরের বছর কমপ্লিট করব। স্ত্রী বলল যে না, যে কাজকে শুরু করবে সেটাকে তুমি শেষ করবে। কারণ মন হচ্ছে দুটো, একটা হচ্ছে কুমতি আর একটা জানা আছে সুমতি। কি একটা কুমতি আর একটা সুমতি। আজকে তোমার সুন্দর মন হয়েছে, তাই তোমরা মন্দিরের থানে বসে হরিনাম শুনছো, কিন্তু এমন একটা মন হয়তো পরিবর্তন ঘটে যাবে, সেদিনকে গ্রামে হরিনাম হবে, তুমি আসতে পারবে না, ওই আত্মীয় স্বজনকে নিয়ে গল্প করবে। তাহলে সুন্দর মন কোনটে? যেটা আজকে আপনাদের হয়েছে, তাই আপনারা হরিনাম শুনছেন। এ মনের পরিবর্তন ঘটতে পারে। তাহলে তোমার আজকে সুন্দর মন হয়েছে, তুমি মন্দির করবে, কিন্তু পরের বছর যদি মনের পরিবর্তন ঘটে, তাহলে অর্ধেক হয়ে রয়ে যাবে, পূর্ণ মন্দির কেউ আর কোনোদিন করতে পারবে না। তাহলে গিন্নি আমি কি করব? শুরু যখন করেছো শেষ করব। এত তো টাকা পয়সা নেই, আমার তো সোনার জিনিস আছে। আহা, এই দেখুন, এই হচ্ছে স্ত্রী। স্ত্রী বলে উঠল, স্বামী তোমার টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমার তো সোনার জিনিস আছে, আমার সোনার জিনিস তুমি বিক্রি করে দাও।
আর সোনার জিনিস বিক্রি করে যে টাকা পয়সা হবে তুমি মন্দির করো, তাতেও যদি কম পড়ে আমি বাপের বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে বাবার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে আসব, তবু তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবই। হরি বল হরি বল। জমিদারের আনন্দ হলো। জমিদার তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলল, গিন্নি এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে জানো। একজন স্ত্রী স্বামীর জন্য কাঁদে, স্বামী স্ত্রীর জন্য কাঁদে না, কিন্তু তুমি আমার এমন একজন স্ত্রী, তুমি আমাকে কাঁদিয়ে দাও গো। তোমার ভালোবাসার কাছে আমি হার হয়ে গেছি, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি গিন্নি। নিজের ছেঁড়া কাপড় পরে ঘুরবে আর সোনার জিনিস বিক্রি করে দেবে। গ্রামের মন্দিরের জন্য অনেক স্ত্রী আছে, কিন্তু তোমার মতো স্ত্রী কজন আছে? হরি বল হরি বল। স্ত্রী বলল, স্বামী জন্মিলে মরিতে হবে, প্রত্যেকটা মানুষ একদিন মরে যাবে, কিন্তু মানুষের রয়ে যাবে কি? মানুষের কর্ম, কর্মটাই রয়ে যাবে। যে যেমন কর্ম করবে মৃত্যুর পরে জগৎবাসী সেটাই বলবে। তুমি আমি যদি একটা গ্রামে মন্দির করে দিতে পারি, তুমিও মরে যাবে, আমিও মরে যাব, কিন্তু এই গ্রামের মধ্যে আমাদের মন্দির আজীবন কাল অমর হয়ে থাকবে। গ্রামের মানুষ তো একদিন না একদিন বলবে, স্বামী স্ত্রী দুজনের টাকায় মন্দির করে দিয়ে গেছে। ঠিক আছে, শুরু হয়ে গেল মন্দিরের কাজ। স্বামী স্ত্রী দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে জমিদারি টাকা সোনার জিনিস বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে গিয়ে গ্রামের মধ্যে একটা মন্দির করে দিল। সেই মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? শঙ্কর ভগবানকে, শিব ঠাকুর। পাশে বসালো কাকে? মা অন্নপূর্ণাকে। গিন্নি বলে উঠলো, শোনো, আজকে তুমি আছো, কালকে আমি নাও থাকতে পারি, মন্দির করলে হবে না, ভগবানকে বসালে হবে না, তার নিত্য পুজোর জন্য একটা ব্যবস্থা করতে হবে, তাই না? নিত্য পুজো। তাই একটা ব্রাহ্মণকে নিযুক্ত করে দিল, যে ব্রাহ্মণ প্রত্যেকদিন নিত্য পূজা করবে। ব্যাস, এবারে নিত্য পূজা শুরু হয়ে গেল শিবের। কাশীগ্রামে মন্দির হলো, মন্দিরে নিত্য পুজো হচ্ছে, আর কাশীগ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে বসে, আর মন্দিরের চাতালে বসে তারা তালি দিয়ে হরি নাম করে। চলুন এই উত্তর ভাটোরা থেকে আমরা একটু কাশীতে যাব, কে দেখা যাক কাশীতে কি হচ্ছে। তাহলে কাশীর মন্দির, ব্রাহ্মণ পূজা করছে, আর আমরা মন্দিরের চাতালে বসে এটা হরি নাম করব। করবেন তো আপনারা? করবেন তো? চলো সবাই মিলে, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। এটা মনে কর পারবে? গোপাল গোপাল আমার তো একটু পারবে। গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 দীন দয়াল গিরি ধারিল দীন দয়াল
গোবিন্দ জয় গোপাল। একটু আমার সঙ্গে আপনারা বলবেন, বলবেন? তাহলে আগে আমি বলি, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। এখানকার কমিটিকে বলে দেবো, কোন দলকে আর কোনোদিন মন্দিরে তুলবেন না, আমাকে একদম আনতে হবে না। কে মানে এখানে যে একটা এত বড় দল আছে, কমিটির মানুষ জানে না এ কত বড় একটা দল। আরে আপনারাই হরিনাম করলেই তো গ্রামের মঙ্গল হয়ে যাবে। গ্রামের মানুষ এসে এই জায়গায় বসে একত্রিত হয়ে গায়ে গা লাগিয়ে যেভাবে আপনারা নাম কীর্তন করলেন, এ তো দেখে মনে হলো যে আমার আর দরকার নেই। আপনারাই গ্রামের মঙ্গল করে দিতে পারবেন, বেকার শুধু আমাদের টাকা পয়সা দিয়ে নিয়ে এসে কোনো লাভ নেই। ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। আমি এখন বুঝতে পারলাম মাস্টারি যেখানে সেখানে করা উচিত নয়। খুবই ভালো, চলো খুব ভালো লেগেছে। চলো একটু তালে তালে করো দেখি, সবাই মিলে তালি দিতে দিতে। হরি বল। গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে। গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয়